পালবাড়ির চিঙ্কি কাকিমা অসুস্থ হলো আর ওইদিকে পালবাড়ির কুত্তা বিয়ে নিয়ে ব্যস্ত হলো। ইস, আহারে চিঙ্কি কাকিমা এই কষ্ট কোথায় রাখি। আহারে চিঙ্কি কাকিমাকে আনমোল বিস্কুট দেখতেও গেল না, হবু জামাই বলে কথা, কি করেই বা যাবে? যদি দেখতে যেতে হয় তাহলে তো খরচা আছে ভাই, খরচা আছে। একটা অসুস্থ মানুষকে যদি দেখতে চাই কেউ, একটা হরলিক্স লাগবে, ফল লাগবে, তাই না? সেই টাকাটাই বা এই যে জোচ্চোর চিটিংবাজ কোথা থেকে পাবে? কারোর তো পেছন মেরে তো নিজেদের চলে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, একজন আমাকে বলেছে তুমি কি করে জানলে আনমোল বিস্কুট মানে পালবাড়ির কুত্তা, মানে ওর নাম ধরেই বলছে, সে যায়নি, তুমি কি করে জানলে? আমি জোর গলায় বলতে পারি, আমি জোর গলায় বলছি। আরে শোনো না, চিঙ্কি পালের সাথে নাই, চিঙ্কি পালের লোকেরা কথা বলে না, কিন্তু চিঙ্কি পালের বাড়ির কিছু মানুষজন আমাদেরকে ভালোবাসে গো। শোনো না, ভালোবাসে, ঠিক আছে? খবর ঠিক পেয়েছি, একদম জোর গলায় বলছি। আনমোল বিস্কুট দেখতেই যায়নি চিঙ্কি কাকিমাকে। হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে কারোর পেছন মেরে 100 টাকার ফল নিয়ে ঝুলাতে ঝুলাতে যেতে পারে, ঠিক আছে? আরে চিঙ্কি কাকিমার বাড়ির কিছু মানুষ বলছে ও হার গিফটে, ও যা গিফটে। চিঙ্কি পালের সামনে বলতে পারছে না, কিন্তু চিঙ্কি পালের বাড়ির লোক বলছে ওর মেয়ের কপাল আবারও পুড়বে। আমাদের কথা শুনছে না তো, কপাল পুড়বে। পিসিং তো ছাড়ো, সে কথা নাই, পরে বলা যাবে, সেটা নিয়ে নাই পরে কন্টেন্ট করা যাবে। কথাটা হলো আনমোল বিস্কুট চিঙ্কি পালকে দেখতে যায়নি গো। এটা যদি প্রীতম হতো তাহলে পালবাড়ির নেংটি মেয়ে আমার মাকে দেখতে এসেছিস, আমার মাকে এই করেছিস সেই করেছিস করে ঝগড়া লেগে যেত, জানো বন্ধুরা। তবে যারা যারা আমায় বলছো তুই না জেনে শোনা কথা বলছিস, আমি জেনে শুনে কথা বলি, আমার কাছে সঠিক খবর থাকে। খবর ছাড়া আমি কোনো কথা বলি না। সব থেকে বড় ব্যাপার, ওই ঢলানি মহিলাটা আসছে না, আর ঢলানি মহিলা আনমোল বিস্কুটের মা আসছে না, দেখতে এলো না, বিয়ানের শরীর খারাপ বলে কথা। ছিছি, ওরা যে ছ্যাচর দেখতে এলেই দেখছে যে টাকা পয়সা খরচা হবে ভাই, তার থেকে না যাওয়াই ভালো, তাই না রে? কি রে আনমোল বিস্কুট, বড় বড় ভাষণ ঝাড়তে বসিস না। ফেসিয়াল করার বেলায় টাকা থাকে, বা অবশ্য ফেসিয়াল করার টাকা থাকবেই না কেন? আজকে এই মেয়েকে ধরছিস তো সেই মেয়ের পকেট মেরে ফেসিয়াল করছিস, এবং যেসব পার্লারের মেয়েগুলো ফেসিয়াল করতে তাদের সাথে তো তুই ঢলানো কম করিস না, সে খবরও আছে। তো সেগুলো নিয়ে আমি বলতে চাই না, তাদের ব্যবসা নিয়ে আমি কিছু কথা বলতে চাই না, তাদের ব্যবসায় ভাই আমি একদম হাত বাড়াতে চাই না। কিন্তু কথাটা হলো এই যে পালবাড়ির জামাই, তোমার শাশুড়ি মা শরীর খারাপ, শুধু বউ বউ করলে হবে? শাশুড়ি শরীর খারাপ, একবার দেখা করতে যেতে হতো। তুমি স্বাদের জামাই, আমাদের চিঙ্কি মাসির স্বাদের জামাই গো, স্বাদের জামাই গেল না একবার দেখা করতে। আরে পাল কাকুর করছি, বিয়ানটাও গেল না গো, বিয়ানকে দেখা করতে। কি যে অবস্থা চিঙ্কি মাসি। শোনো, এই পালবাড়ি কুত্তাটা, মানে তোমাদের তো কুত্তাই, অ্যাকচুয়ালি তুমি জানো না কতটা হার কিটে। বিস্কুট তোমাদের বাড়ি থেকে যেমন যেত বাসের ভাড়া, তারপরে খাবার টাবার গন্ডে পিন্ডে খেয়ে চুরি করে আসতো না, তার থেকেও ছাড়ছো, ঠিক আছে? প্রথম 2-3টে মেয়েদেরকে গিফট দিয়ে তারপরে মেয়ের কাছ থেকে ঝেটিয়ে নিত, আর পয়সাওয়ালাগুলোকেই ধরতো। কারোর বাবার একটা মেয়ে, ঠিক আছে, কারোর বাবা নেই মা আছে, এরকম মেয়েকেই ধরেও প্রেম করেছে এতদিন। তো তুমি যে এই যে অসুস্থ, ঠিক আছে, তোমার কাছে একবার তো দেখা করতে গেল না, কেন গেল না জানো? খরচা আছে ভাই, আর দেখা করতে যে কি করবে, তোমার কাছে তো কিছু পাবে না। তো যাই হোক, একটা আমার ফোন এসেছিল, এই ভিডিও করতে করতে ফোনটা না আমার লাইনটা কেটে যায় কথা বলতে বলতে। হ্যাঁ, তো চিঙ্কি কাকিমাকে যদি এখন দেখা করতে যাই, চিঙ্কি কাকিমা এখন না খাওয়াতে পারবে, চোখ চোষ করে, বেকার দেখা করতেই বা যাবে কেন? আর বেকার ফল আর হরলিক্স বা নিয়ে যাবে কেন? ওর মতো ছেলে তোমরা জানো না, শুধু দেখতে থাকো না। সেই দিন আসতে চলেছে যেই দিনে প্রীতম কতটা কি কাঁদিয়েছে এই পালবাড়ির নেংটিকে, আরো কাঁদাবে। আর সব থেকে বড় ব্যাপার, পালবাড়ির মেয়ে আজকে লাইভ করছিল, বলছে যে আমি ভাই খারাপ না, আমার পুরোনো জিনিস নিয়ে কথা বলছে। এই তোর পুরোনো জিনিস নিয়ে কথা বলবো না কেন? তুই যদি আমাদেরকে ফোন করে হুমকি দিতে পারিস, তুই পটলডাঙ্গার টিকিট কাটবে, তোকে ততদিন সাপোর্ট করে গেছি, তোর এগেনস্টে ভিডিও নামিয়েছি, তোর ভুলগুলো দেখেও যে তুই একটা মেয়ে, ঠিক আছে, তুই ভুলগুলো কেন করছিস? প্রীতম হয়তো তো এত অত্যাচার করেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই তুই ভুল করেছিস, তাই তোকে সাপোর্টও করে গেছি সেই ভুলগুলো, ঠিক আছে? সেই ভুলগুলো সাপোর্টও করে যে প্রীতমকে ছাড়িনি। আমাদের সেটা ভুল হয়েছিল, তোকে এটা ভেবে যে না, একটা মেয়েকে এত অত্যাচার করেছে, হয়তো ভুলভাল করছে, সেই অত্যাচারের এফেক্ট পড়েছে মাথার উপরে, মাথাটা ডিস্টার্ব হয়ে গেছে, তাই হয়তো ভুলভাল করছে। কিন্তু সেটা ভেবে তোর অন্যায়গুলোকে আমরা সাপোর্টও করেছি, কিছু অন্যায়, সেটা আমাদের ভুল হয়েছে, আজকে স্বীকার করছি। তুই এবার বড় বড় কথা বলিস কেন রে? কদিন আগে অব্দি তোকে সাপোর্ট করে গেছি, তুই বাজে বাজে ড্রেস পরে ভিডিও করতিস, এবং আমাদের ভিউয়ার্সরা বলতো অন্যদের বেলায় তুমি প্রতিবাদ করো, আর এর বেলাতে প্রতিবাদ করছো না, তাও বলতাম যে ছেড়ে দাও, প্রীতম ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, ও যদি এইসব করে ভালো থাকতে চায় থাকতে দাও, একটা মেয়েকে বাঁচতে দাও, এটা বলে গেছি। কিন্তু এটা ভুল করেছি তোকে সাপোর্ট করে, তুই বড় বড় লেকচার মারছিস, তোর লেকচার লাইভে না বার করে দেবো, তোর পুরো লাইভটা আমি দেখিনি, দেখবো হালকা আমি দেখেছি আজকে ইউটিউবে লাইভটা, পুরো লাইভটাই দেখবো। দাঁড়া, তুই আরো অনেক কিছু বলেছিস, অনেকে আমাকে বলে গেছে যে ভালো করে দেখো, বড় ডায়লগটা কম মারবি, ঠিক আছে? ছ্যাচর মেয়ে ছেলে কোথাকার, যখন উপকার করেছি ভুলে গেছিস না? যখন তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম ভুলে গেছিস? তোর দোষগুলোকে না ঢেকে গেছি, এখনো পাবলিক তো কিছুই জানে না। যদি সব বলি না, আগুন জ্বলবে, আগুন বলতেও চাই না, আগুন জ্বালাতেও চাই না, বুঝেছিস? একটা মেয়ে হয়ে তুই যেভাবে বাজে বাজে ভাষাগুলো বলেছিস না,
প্রীতমের বাবাকে, সেগুলো তো পাবলিক, প্রীতমও বলেনি আমিও বলি, আমরা এখানে কেউই বলিনি, কারণ প্রীতম বলেনি ভয়ে, কারণ তখন প্রীতমকে ভালো প্রেশার দেওয়া হয়েছিল। যাই ছাড়ো এসব কথা, আমি বাদে দিলাম। তো কথাটা হলো এটাই, এই আনমোল বিস্কুট ঠিক আছে বড় বড় ভাষণ মারছে না, তোর ওই ভাষণগিরি আমি ছাড়িয়ে দেবো, ছেলে কোথাকার একটা পাকা। আর চিঙ্কি মাসি দাঁড়াও, চিঙ্কি মাসি তোমার চোখের জল, মেয়ে একদিন রান্না করে দিয়েছে, চোখের জল আহারে। জামাই দাঁড়াও, তোমাকে একদম এই হাটে বিক্রি করবো, ওই হাটে যে কিনবে। ও যা ছেলে তোমার, দাঁড়াও হয়েছেটা কি, এখনো অনেক বাকি আছে। ওর আদব কায়দা দেখেছো? ও জামাই, ও কোনো মেয়েকে ভালো রাখতে পারবে? এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে প্রেম করে করে, শুধু প্রীতমের থেকে সাংঘাতিক। আর তুমি কি ভাবছো তোমার জামাই তোমার কদর করবে? জামাই দেখতেও যায়নি, ঠিক আছে? আর যারা যারা আমাকে এসে বলছো না জেনে শুনে কথা বলবি, আমি প্রত্যেকটা কথা জেনে শুনে কথা বলি, আর প্রত্যেকটা কথার প্রমাণ থাকে আমার কাছে। ও যে যায়নি চিঙ্কি কাকিমাকে দেখতো, গেল কি না গেল সেটা আমার মাথা ব্যথা নয়, কিন্তু চিঙ্কি কাকিমার জামাই আমার খুব ভালো, জামাই আমার খুব খবর নেই। বড় বড় বাতেলা মারছিল না কদিন আগে, সেই বাতেলাটা মারাটা যাতে না হয় সেই জন্যই বলেছি। তো চলো ভিডিওটা এটুকুই থাক। হ্যাঁ, আজকাল বেশি বড় ভিডিও করলাম না, এদের কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ার লোকেরাই দেখবে। আর আনমোল বিস্কুট কেন অনিন্দিতার কথাটা বলতে পারছে না? আমার কাছে তোমরা প্রমাণ চাইছো, ওর কাছে চাও, ওর কাছে চাও, ঠিক আছে? কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে একবার জিজ্ঞাসা করো। ফালতু থার্ড ক্লাস ছেলে, একটা ভদ্র বাড়ির ছেলে যদি হতো না, ওরকম ন্যাঙট পরে খালি গায়ে ডান্স করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিত না। এটাই তোমাদের বোঝা উচিত, ঠিক আছে? ওর মতো অসভ্য নোংরা ছেলে একটাও নেই, একটাও নেই। ও যে ড্রেস পরে নাচে, ওর নাচের বদলে ওর বান্টু নাচে, বান্টু ডান্সটা নাচে। দেখবে একটু বলতে খারাপ লাগলেও এটা সত্যি কথা। ও ন্যাঙট পরে নাচে, এখানে লাফালাফি করে ন্যাঙট পরে। ছি, লজ্জা লাগে না, ঘৃণা লাগে না? সে আবার ভদ্রবাড়ি ছিল, ওর মায়ের অবস্থা দেখেছো? ওর মা, আর কি বলবো, বলতেও নিজেদেরকে খারাপ লাগছে ভিডিওর মাধ্যমে। এরা আবার বলে ভদ্রলোক, এরা আবার বলে তোরা ছোট লোক, এরা আমাদেরকে বলছে ছোট লোক, মুখের ভাষা দিচ্ছে। আরে ভাই, নিজেরা ছোট লোক না হলে অন্যদেরকে কি করে ছোট লোক বলে? তোরা শুরু করেছিস আমার সাথে আগে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।